সবথেকে বড় উইকিকে কিরকম লাগছে দেখুন, ঠিকলেই জল বেরোয়, যা পুরো তুলো। আমি ভেবেছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজটা করব, প্রতিটা পমরেনিয়ানেরই মুখের গন্ধ হয়। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, এখন বাজে রাত 12টা। আজকে 3রা এপ্রিল। আজকের ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি, রাত 12টা দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে প্রতিটা মানুষের জীবনে একটা সময় পর আমার মতে এমন একটা সময় আসে যখন সে নিজে বুঝতে পারে না আসলে সে কী করছে, যেটা সে করছে সেটাই আদৌ সে নিজে স্যাটিসফাইড কি না। আমার মধ্যে এরকমই একটা জিনিস চলছে যে যেটা আমি করছি ওইটা করে আমি নিজে স্যাটিসফাইড হচ্ছি না। আগেও একটা প্রচেষ্টা করেছিলাম নিজেকে সঠিক ডিসিপ্লিনে রাখার, মাঝপথে বা তারই অনেক আগে আমি হার মেনে নিয়েছিলাম। সব কিছু একটা নির্দিষ্ট প্যারামিটারে টাইম সেট করে করতে পারছি না, করবো করে যাচ্ছি। আমার যেটা মেন কাজ ড্রয়িং করা, পেইন্টিং করা, সেটাও আমি ঠিকভাবে করতে পারছি না। ঘরে এতগুলো বাচ্চা, এদের শরীর খারাপ, এদের যত্ন করা, নিজেকে ভালো রাখা, সব মিলিয়ে না হয়ে উঠছে না। আমি জানি না নিজের সময়গুলো কি বাজেভাবে আমি নষ্ট করছি, এটার প্রতি খুবই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি ভেবেছি আজ থেকে 100 দিন পুরো নিজেকে দেব, অন্য কোথাও টাইম নষ্ট করব না। 100 দিন কিছু না কিছু রেগুলার আমি আর্টওয়ার্ক করব, মিনিমাম 4 ঘন্টার জন্য। 4 ঘন্টার জন্য কোনো না কোনো আর্টওয়ার্ক করব 100 দিন। খুব যদি শারীরিক অসুস্থতা হয় বা খুব এমার্জেন্সি থাকে তখনই আমি হয়তো একটু টাইম কমাবো, বাট কিছু না কিছু আর্টওয়ার্ক করব 100 দিন, যেটার আমি আপডেট আমি ব্লগের মাধ্যমে আমি আমার এই চ্যানেলে দেবো। আমাকে যজ্ঞ কি সুন্দর বসে দেখছে, দেখবেন যে যজ্ঞ আমার দিকে তাকিয়ে বসে দেখছে যে দাদা কি বলছিল। আমি না ঠিকঠাকভাবে সকালবেলা উঠছি না, রাতে খুব লেটে ঘুমাচ্ছি, সকালে তাড়াতাড়ি উঠতে চাই, উঠে ওয়ার্কআউট আর প্রপার খাওয়া দাওয়া করতে চাই। আমি 100 দিন নিজের শরীরের পিকচারও আপলোড করব, হেলদি খাবার দাবার খেয়ে যে পরিবর্তন আসছে তার আমি ফটো আপলোড করব রেগুলার। সো আজকে দিয়ে আমি এটাই ভেবেছি। এটা শুনতে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি নয়। এই 100 দিন আমি 3-4টে চ্যালেঞ্জ নেব। তাদের মধ্যে একটা হচ্ছে রেগুলার কিছু না কিছু আর্টওয়ার্ক করব। সেকেন্ড নাম্বার হচ্ছে আমি রেগুলার একটা নিজের ফটো আপলোড করব। 3 নম্বর হচ্ছে আমি হেলদি খাবার খাবো। 4 নম্বর হচ্ছে আমি রেগুলার ভিডিও রেকর্ড করব আর ওটাকে এডিট করে পরের দিন আপলোড করব। সো এই কিছু চ্যালেঞ্জ আমি নিতে চলেছি। সো আজকে এখন দিয়ে আমি ভিডিও স্টার্ট করছি। এখন বাজে 12টা। এখন এই পুচকেরা ঘুমাক, এদের চুলের অবস্থা খুবই খারাপ। আমি চেষ্টা করছি 2 দিন ধরে চুলটা ঠিক করার, কারণ টফির শরীর অসুস্থতার পর এদের দিকে আমি অত খেয়াল করিনি। সো এদের হেয়ার যেহেতু খুবই সেন্সিটিভ, একই ছোট এরা অনেক, তো তাই জন্য চুলে প্রচণ্ড জটা ধরে গেছে, অনেকের চুল কাটতেও হয়েছে। এখানে সব কটা পুচকে শুয়ে আছে, মিল্কি আছে, মিল্কির 5 পুচকে আছে, 6 জন আছে, টফি এখানে আছে। তো চলুন দেখা হবে সকালে। সো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। সব কটা পুচকেকে ঘুম থেকে উঠে ওপরে তুলেছি, ছাদে আছে এখন ওরা। এখানে আছে পুচকেদের মা, মিল্কি নেমে গেছে, মিল্কিকেও তুলেছিলাম। আর টফি সবার লেটে ওঠে, টফি এখানে এখনও ঘুমাচ্ছে দেখুন, মানে গভীর ঘুমাচ্ছে। কলারটা না আমি খুলে রেখেছিলাম, বাট খুলে রাখার পরও খুব চুলকাচ্ছিল ওর, ব্যথার ওই জায়গাটায়। তো তাই জন্য কালকে রাতে আবার পরিয়ে দিয়েছি। আমি রেডি হয়ে বেরোবো জিমে। আমার সাথে 2 জন যেত, এক সৌরভ দা, 2 দীপু। দুজনকেই কল করছি, দুজনে হয়তো ঘুমাচ্ছে, একজন কল ধরছে না, একজন বলছে না যাবো না। সো কালকে রাতে যে কথাগুলো বলেছি ওগুলো রাখতে হবে, যতই লেট হোক আজকে আমি যাব আর পরস্পর সেই কাজগুলো করব। তো চলুন এখন যাওয়া যাক রেডি হয়ে। এখনও ফ্রেশ হয়নি, তাই তো ফ্রেশ হয়নি। সব কটা পুচকেকে উপরে নিয়ে এসছি, সাথে টফিকেও। দেখুন সবাই মিলে টফিকে কীভাবে জ্বালাচ্ছে। স্পেশালি ডোডোটাকে না খুব মারতে ইচ্ছে করে। এই সাফি স্যার, টফি টয়লেট করে নে, চলো। মাসিকে কি সুন্দর আদর করছে দেখুন, সবাই এক একবার করে এসে গালে একটু করে হামি দিয়ে যাচ্ছে। এই যে দেখুন দেখুন। আর সব থেকে বড় উইকিকে কীরকম লাগছে দেখুন। উইকির কালকে আমি চুলটা কেটে দিয়েছি। কাটার কারণ হচ্ছে ওর পুরো কানের ওখানে জট পড়ে গেছিলো। আর এই হচ্ছে আমার ওয়ার্কআউটের পর
বডি কন্ডিশন। আমি ডেইলি এরকম আপডেট দেবো, স্পেশালি এটা নিজের জন্য দেখবো যে কতটা কি পরিবর্তন আসছে। আজকে অনেক লেট হয়ে যাচ্ছে বাড়ি যেতে, আর এসছি অনেক লেটে। আজকে আমি 9টার সময় জিমে ঢুকেছি, অন্য দিন 6:30 7টার দিকে ঢুকে যাই। এখন বাজে 10:45, বাড়ি যেতে যেতে 11টা বেজে যাবে। খেয়ে দিয়ে 12টার মধ্যে ড্রয়িং স্টার্ট করব। আসার সময় একদম মন করছিল না আসতে, মনে হচ্ছিল যে অনেক লেট হয়ে গেছে, এত লেটে এসে কোনো লাভ নেই, সময় নষ্ট হবে বেকার এসে জিমে। বাট সত্যি বলতে এখন ভালোই লাগছে, কেউ না এলেও নিজে এসে করার একটা আলাদাই মজা, কোনো তাড়া থাকে না, নিজের টাইম মতো করা যায়। কি খেলা সব কটার, এক জায়গায় সবাই আছে, একে অপরকে কামড়াচ্ছে। বাবা মাসিকে কি আদর। আর এখানে মিল্কি আর সাফি আছে। শুধুমাত্র সাফিকে দেখেই মনে হয় যে এটা মিল্কির মেয়ে, বাকি সব মিল্কির মতো সাইজের হয়ে গেছে। সাফি শুধুমাত্র ছোট আছে, দেখে বোঝা যাচ্ছে, দেখুন অনেক ছোট সাফি। বাকি ডোডো তো মিল্কির থেকেও মনে হচ্ছে বড় হয়ে গেছে সাইজে। এখনো ঘুম হয়নি, এখনো হাই তুলছো, এখনো ঘুম হয়নি, কত ঘুমাবে? হ্যাঁ আবার কামড়াচ্ছে, ওকে রাগাতে হেভি লাগে, এইভাবে রাগাই ওকে, রাগিদি। বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে 7টা পুচকে আছে, তো একসাথে 7টাকে প্রপার কেয়ার করা বা প্রত্যেক দিন 7টাকে একসাথে লোম আঁচড়ানো সম্ভব না, কারণ একটা লোম আঁচড়াতে গেলে মিনিমাম আধ ঘন্টা মতো সময় লাগে। এরা এখনও ছোটো বলে ভালো মতো আঁচড়াতে দেয় না। যেহেতু 7টা আছে, সো আমি ভেবেছি কি ডেইলি একটাকে স্নান করাবো, দেন ওরই চুল আঁচড়াবো, এরকম করে 7 দিনে 7টাকে স্নান করাবো, চুল আঁচড়াবো, কেয়ার করবো। ডোডো মিল্কি আছে, উইকি কাজু আছে, জাগ্গু আর সাফি আছে। কালকে জাগ্গুকে স্নান করিয়েছিলাম, আজকে ভাবছি সাফিকে করাবো। সাফি উঠেও গেছে, তো চলুন আজকে সাফিকে চান করিয়ে নিই, তারপর সন্ধেবেলার দিকে ওর চুলটা ভালো করে আঁচড়ে দেবো। এত ছোট আমার পুচকিটা এত ছোট যে ওকে দেখলেই মনে চটকাই। আপনারা যদি এরকম একটা পুচকি হাতে পান তাহলে আপনারা কি করবেন বলুন? সো আমার বন্ধু বান্ধবরা অনেকে বলেছিল যে ওদের এই বাইকটা কেনা স্বপ্ন, মানে ওদের আলাদা আলাদা আর কি স্বপ্ন ছিল, এক ধরনের বাইক কেনা বা কোনো কিছু কেনা, একটা স্বপ্ন থাকে না। সো এক সময়, আজ থেকে প্রায় 4-5 বছর আগে, আমার বাইকের প্রতি কোনো স্বপ্ন ছিল না, কিন্তু এরকম একটা ছোট পমরেনিয়ান আমার কাছে থাকবে, আমি তাকে জড়িয়ে ধরে থাকবো, তাকে নিয়ে ঘুমাবো, একটা ছোট পুতুলের মতো একটা ডগ থাকবে, এটা আমার স্বপ্ন ছিল। প্রতিটা ডগই আমার ভালো লাগে, কিন্তু এই যে একটা হয় না, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। হয়তো আমার মতো আপনাদের মধ্যে কারোর ইচ্ছা বা শখ বা স্বপ্ন আছে, অবশ্যই পূরণ হবে, শুধু সঠিকভাবে কাজ করে যান, কারণ আপনারাও এরকম তাহলে একটা পুচকে নিতে পারবেন। আমি খুব লাকি যে মিল্কির থেকে আমি এরকম একটা পুচকে পেয়েছি। আমি টাকা দিয়ে ওকে কিনে আনিনি, আমার মিল্কির একটা অংশ যাকে আমি পেয়েছি, আর আজকে ওকেই স্নান করাবো। তো চলুন আমার পুচকি থেকে স্নান করিয়ে নিই। আমার গভীর আমার স্বপ্ন চান করে নাও, আজকে আমার ছপি ছোনার চানের পালা। এদের আবার বেশি স্নান করানো যায় না, জানেন তো, শরীরে স্কিনে ইনফেকশান হয়ে যেতে পারে। যদি আপনারা ভাবেন যে ডেইলি আপনি স্নান করাবেন, তাহলে এদের শরীরের জন্য, এদের লোমের জন্য ক্ষতিকারক। সেটা আপনি উইকে 1 দিন বা 2 দিন স্নান করাতেই পারেন, এর থেকে বেশিটা একদম ঠিক না। দেখুন পেছনটা কি ছোট হয়ে গেছে না আমার ছোনটাটা, পুচু। এক্ষুনি আমার সিংহটা দেখবেন ম্যাও করে ম্যাও হয়ে যাবে, এটা পুরো সিংহ মনে হচ্ছে না? পুরো চিওয়াওয়ার মতো লাগছে না? চিওয়াওয়া লোম কেটে দিলে এদের ওরকমই লাগবে। এত ছোট যার কোনো তুলনা হয় না। আপনারা সামনে থেকে দেখতে পেলে বুঝতে পারতেন যে কতটা ছোট। হ্যাঁ, 7 মাস বয়সের বউ মানে পুরো অ্যাডাল্ট হয়ে গেছে, আর বড় হবে না ও। জল চিপলেই জল বেরোয়, গা পুরো
তুলো। দেখুন কত জল পড়ছে। হয়ে গেছে আমার পুচকির চান হয়ে গেছে বন্ধুরা, আমার পুচকির চান হয়ে গেছে। এটা হচ্ছে ও টাওয়েল, ওদের টাওয়েল, স্পেশাল টাওয়েল। এটাতে খুব সহজেই জল অ্যাবজর্ব করে নেয় টাওয়েলটা। চান করে এরা খুব আনন্দ পায়, আসলে ঠান্ডার বউ তো চান করে খুব হ্যাপি হয়। ও কি আনন্দে আছে দেখুন, চান করে খালি লাফাচ্ছে, তিরিং বিরিং করে। কাম কাম কাম, এই ওপরে ভালো, আসো আসো আসো। জানি তো আসবে, জানি তো আসবে, আমার সাথে খেলতে চায়, ও খেলতে চায়। ওই বলি ওই বলি ওই বলি কুজু 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 কুজু, কি সুন্দর খেলছে। এসে গেছে এসে গেছে এসে গেছে, ঘুরে ঘুরে এসে গেছে, ঘুরে ঘুরে এসে গেছে। আবার যাচ্ছে ওরে বাবা। একদম চুল আছড়াতে চায় না, একদম না। এই আরম্ভ করলো, চুল আছড়াতে গেলেই ওর চুপ। মারছি না আমি। মাছেদের খাবার দিতেই আজকে ভুলে গেছি। উপরের ব্যাটাগুলোকেও দিয়ে আসি। দেখো আমি এখানে এদেরকে খাবার দিচ্ছি, আর এই পুচকে ঠিক এখানে বসে আছে, কখন দাদা যাবে আর কখন খেলবে, তাই না? খুব গরম নিচে। চলো চলো চলো, তোমাকে থাকতে হবে না এখানে। চলো চলো শোনো, চলো, হ্যাঁ চলো চলো চলো, গুড গার্ল, চলো চলো চলো। দেখো যেতে যেতে দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে আসছে কেনে, দেখো ওখানেই দাঁড়িয়ে যাবে। আবার যখন আমি নামবো তখন ও আবার নামা আরম্ভ করবে। চলো, হ্যাঁ হ্যাঁ চলো। চল তোরা ওখানে, মজাই খাচ্ছে সব। আর বন্ধুরা এই যে এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আমি কদিন আগে নিয়েছি। এটা 3 ফুট সাইজের একটা অ্যাকোরিয়াম আছে, বাট এটা আমি এখন সেট আপ করবো না। 100 দিন যদি কনস্ট্যান্ট আমি ডিসিপ্লিনে থেকে কাজ করতে পারি তাহলে আমি এটা সেট আপ করবো। নিজের সাথে একটা চ্যালেঞ্জ দিয়েছি, সো আজকে থেকে শুরু। 100 দিন যদি কাজ কনস্ট্যান্ট করতে পারি তাহলে সেট আপটা করবো। এই অ্যাকোরিয়ামের গাছগুলো অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে, আর এইখানে প্রচণ্ড পরিমাণে মাছের নতুন বাচ্চারা জন্ম নিয়েছে আর কি। সো এখন আমি একটা আর্টওয়ার্ক নিয়ে বসবো। এখন বাজে 1টা। চলুন দেখি কি ড্রয়িং আজকে করা যাক, আমি আপনাদের সাথে শেয়ার করব। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about timing. I'm doing okay for the first time in a while. Can't help but love my style, just caught in the feeling. So much glitter, you can't forget her, a superstar. Like ooh, we just get better, our dreams get bigger, and we won't stop. Like ooh. সো বন্ধুরা এতক্ষণ আমি ছবি আঁকছিলাম, একটু কাজ কমপ্লিট করেছি, দেন লাঞ্চ করতে গেছি। লাঞ্চ করতে গিয়ে দেখছি যে মা পুচকেগুলোকে খাইয়ে দিয়েছে, টপিকেও খাইয়ে দিয়েছে। মিল্কি আমার উপরে ছিল, সো মিল্কি খায়নি, আর স্পেশালি মিল্কিকে খাইয়ে দিতে হয়। আজকে ওরা খাবে দই ভাত, কারণ প্রচণ্ড গরম, একটু পেটটাও ঠান্ডা রাখতে হবে ওদের। কেন আজকে অন্যরকম খাবার খাচ্ছে মিল্কি।
난 구름 위를 날고 있어. 아래엔 간혹 도시가 보이곤 해. 그 도시에는 또 다른 내가 하늘에 떠가는 비행기를 올려다보고 있겠지. 난 하늘을 보고 또 다른 나는 아래를 쳐다보고 있겠지. 묘한 তো বন্ধুরা এতক্ষণ পর ফাইনালি এই আর্টওয়ার্কটা তাও হাফ কমপ্লিট হয়েছে। প্রচণ্ড পরিমাণে সময় লাগছে, তাও আমি এটা A4 সাইজের পেজের ওপর করিনি, A5 সাইজের পেজের ওপর করেছি। আর মাত্র এইটুকুনি কাজ কমপ্লিট করতে আমার মিনিমাম 4 ঘন্টার ওপর টাইম চলে গেছে। আমি শুধুমাত্র দুপুরে একটু খেতে গেছিলাম, 2 ঘন্টা হয়তো আমি নষ্ট করেছি এই আর্টওয়ার্কটা নিয়ে বসার পর। বাট এখনও হাফেরও বেশি কাজ বাকি আছে, কারণ এখানে যে মায়ের প্রতিমাটা আছে না, এটাতেই প্রচণ্ড সময় লাগবে। জুয়েলারি আছে, ড্রেসে কাজ আছে, আর ফেসটা সুন্দরভাবে করতে। এই বাঘটা আঁকতে যে এতটা সময় লাগবে আমি ভাবিনি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজটা করব, দেন মনে হলো কালারে করলেই কাজটা দেখতে ভালো লাগবে, সো তাই জন্য কালারে করেছি, সো তাই এত টাইম লাগছে। রেগুলার আমি যদি আর্টওয়ার্ক নিয়ে বসি, ড্রয়িং করি, সো আমি ভ্লগটা ওইভাবে রেকর্ড করতে পারবো না। আর এটাই রিয়েলিটি, কারণ আমার এক একটা আর্ট কমপ্লিট হতে তাও অর্ধেক কমপ্লিট হয়েছে, তাতেই আমি মিনিমাম 4-5 ঘন্টা ধরে এই আর্টওয়ার্কটা করছিলাম। কটা দুপুর 1টা বা 1:30টার দিকে আমি বসেছি, দেন সব মিলিয়ে ধরুন 2 ঘন্টা এদিক ওদিকে আমি নষ্ট করেছি। মাঝে আমি খেতে উঠেছিলাম, দেন মিল্কিকে খাওয়ালাম, দেন একটু রেস্ট নিচ্ছিলাম, ছাদে গিয়ে একটু পায়চারি করছিলাম, কোমরে ব্যথা করছিল বলে, সো 2 ঘন্টা। তো দুপুর 1টা দিয়ে এখন 8টা, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আমি এই আর্টওয়ার্কটা নিয়ে বসে আছি। আর শুধুমাত্র টাইগারের ফেসটা কমপ্লিট করতে পেরেছি। বাকি আর্টওয়ার্কটা আপনারা কালকে দেখতে পাবেন, সো কালকের ব্লগটা অবশ্যই ফলো করবেন। এতক্ষণ মিল্কি আর টফি দুজনেই ঘুমাচ্ছিল। পা আটকে গেছে, শোনা দাঁড়াও, মিল্কির পা আটকে গেছিলো লোমে, আর এখানে মিল্কি আছে। কত ঘুমাবি? 8টা বেজে গেছে, সেই দুপুর দিয়ে ঘুমাচ্ছ। গল পর চটকে দেবো, গল চটকে দেবো। মা এরকম হলে বাচ্চারা কি শিখবে? হ্যাঁ বল, তোর বাচ্চারা কি শিখবে? কি শিখবে বাচ্চারা? মুখটা দেখো না, মনে হয় ধরেই চটকাই। রাগ দেখাচ্ছে দাদাকে, দেখুন রাগ দেখাচ্ছে, দেখুন বাইরে কে চেল্লাচ্ছে রে। চটাকে উপরে যাবো, তুই টয়লেট পটি পাইনি রে? সেই দুপুরবেলা এসে ঢুকেছে, এখনো ঘুমাচ্ছিল, এই উঠলো। আমার বকর বকর শুনে এই উঠলো। এরা এমন না, এদেরকে পুরো আমার রসগোল্লা মনে হয়। পুচুক করে আসি, কামড়েছি, বাবা মুখও সরাইনি, দেখো আবার কোলে আসছে। এই ব্যাটাগুলোকে যত আমি কামড়াবো, যত আমি বকবো, এরা তত আরো কাছে চলে আসবে। দেখুন দেখুন দেখুন, কাছে এসছে, দেখুন আদরের পটু, আদর খাওয়ার পটু এক একটা। আর সব থেকে বড় কথা, এই এতক্ষণ ধরে আর্টওয়ার্ক করার পর এত টায়ার্ড হয়ে যাই না, তারপর যখন আমি এদের সাথে একটু খেলি, এদের সাথে একটু টাইম কাটাই, তখন পুরো মানে মনটা পুরো চনমনে হয়ে যায়। সত্যি মনটা পুরো চনমনে হয়ে যায়। খুব ল্যাদ লাগছিল, বিশ্বাস করুন, একদম ইচ্ছা করছিল না এতক্ষণ ধরে আর্ট করতে। কার ভালো লাগে বলুন তো 4-5 ঘন্টা ধরে বসে থাকতে? যেহেতু এটা আমার কাজ, তাই আমাকে করতেই হয়। আমার গোল মাটল আলু পটলের ঝোল। এটা আলু পটলের ঝোল, পুচু পুচু পুচু। মুখটা দেখুন না, পুচু 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 পুচু, সব চটকে দেবো, সব চটকে দেবো। যা ভুগিয়েছিল না আমায় আমার সূর্যমুখী ফুল, এখন সব ঠিক আছে। তাও ব্যাটার মুখ খুলিনি, খালি চুলকায় বলো এই জায়গাটা। পুরোপুরি যতক্ষণ না পেটের ওখানটা ঠিক হচ্ছে, আমি ততদিন খুলবো না। এখন ওর প্রবলেমও হয় না, এখন পুরো মানে সয়ে গেছে। এটা ভাবছে ওরই বডি পার্টের একটা। এই দেখো, দেখেছো আমার সব রসগোল্লাগুলো এইখানেই আছে। কি করছো তোমরা? মাসিকে পেয়ে কি আদর দেখুন, কি আদর। হ্যাঁ কি করছো? গোলমা এই ঘরে ঢুকে গেছে, এরা খুব দুষ্টু, ঘরে ঢুকে টয়লেট করে দেয়। এ দেখো মায়ের খাবারটা খাচ্ছে, দই ভাতটা কি তাড়াতাড়ি খেলো দেখলেন? খাবারের সন্ধানে থাকে, যখনই খাবার পায় ঘপাত ঘপাত করে খেয়ে নেয়। কি তাড়াহুড়ো করে খায় মাইরি। আপনাদের একটা এক্সাম্পল হিসাবে ধরে নিন, দেখতে যতটা সুন্দর, যতটা কিউট, ওর মুখের গন্ধ ততটাই মারাত্মক খারাপ। শুধু ওর না, প্রতিটা বউয়ের, এমনকি শুধুমাত্র আমাদের বাড়ির না, প্রতিটা পমরেনিয়ানেরই মুখের গন্ধ হয়। আমি র্যাম্বো স্নোকে নিয়ে এসেছিলাম, সবার একই গন্ধ। দূরে গিয়ে হাপা হাক। দেখুন বলেছি বলে আবার মুখ সরিয়ে নিল। কি হাওয়া, ছাদে কি হাওয়া না রে সাফি? আমরা এখন একটুখানি ঘোরাঘুরি করি।
ও আমি হাঁপিয়ে গেছি, কত খেলবো। ওরে বাবা, ও সবাইকে ধরেছি, ছাড়বো না, কাউকে ছাড়বো না। ও কি ঝগড়া রে, ও ও কি ঝগড়া। আস্তে আস্তে, এত রাগ করে না। তো বন্ধুরা এখন বাজে রাত 1টা। এই আমি ব্লগটা এডিট করে, মানে এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা এডিট করে কমপ্লিট করে উঠলাম। এখন আমি ঘুমাবো। পুচকেদেরও সবাইকে ওপরে নিয়ে এসে এখানে এদেরকে বিছনা করে দিয়েছি। এদেরকে বাইরে রাখি না, বাইরে রাখলেই এরা, আমার এখানে ইলেকট্রিকের তার ফার আছে, কে কামড়াতে পারে, আর খুব রিস্ক আর কি, বহুত চাপ। তো এখানে অনেকটা বড় করে রাখা আছে, সবাই ভালো মতো শোবে। এখানে এসি চলছে আর ট্রফি বাইরে আছে। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগে। কালকে 18টা আমি যেটুকুনি পারি কমপ্লিট করব, আপনাদের আপডেট দেবো। তো চলুন আজকের জন্য টাটা।